আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? এই তো চলে আসলাম আজকে মজাদার খাসির মাংসের তরকারি রান্না করতে আপনাদেরকে সাথে নিয়ে। তো আমার যে ঠান্ডা লাগছে, গলার খুব খারাপ অবস্থা, পুরো ভিডিওটিতে কথা বলতে পারবো কিনা জানি না। তারপরে আমি চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের সাথে থাকা যায়। তো এই যে দেখেন, আজকে রান্না করে নিয়েছি মজাদার আলু খাসির পাতলা ঝোল। তো এটা অনেক মজা হয়েছে আজকে পাতলা ঝোলটা। আমার হাজবেন্ড খুব পছন্দ করে। সে হলো যত লাইট ওয়েট থাকবে তরকারিতে ততই তার কাছে ভালো লাগে। তো এই যে একটা হাঁড়িতে বসিয়ে দিলাম সরিষার তেল এবং বেশ কিছু পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজগুলো এখন ভেজে নিচ্ছি। ভেজে লাল লাল করে নেব। তো এই যে আমি খাসির মাংসগুলো কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে। খাসির মাংসতে একটু হাড় বেশি থাকে, তবুও কিন্তু খেতে ভালো লাগে। বাচ্চাদের জন্য খুবই ভালো। আমার বাচ্চারা গরু মাংস তেমন একটা খেতে পারে না, অ্যালার্জি চোখে শরীরে উঠে যায়। তো তার জন্য খাসির মাংসটা আজকে রান্না করছি। তো এই যে আমি একে একে গরম মশলাগুলো দিয়ে দিলাম এখানে। এলাচ, দারচিনি, তেজপাতা আর 4 থেকে 5টি লবঙ্গ আর হলো কয়েকটা গোলমরিচ। এই মশলাগুলো আমি এখানে ইউজ করেছি রান্না করার জন্য। গোলমরিচ, লবঙ্গ এগুলো দিলে কিন্তু তরকারিতে খুব সুন্দর একটি ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে। তো এই যে আদা রসুনটা একটু ভেজে নিয়ে এখন আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা ভাতটা চলে এসেছিল কথার মাঝখানে। তো এই যে আমি জিরার গুঁড়ো যেটা দিয়েছি সেটা কিন্তু ভাজা জিরে গুঁড়ো না, সময় ছিল না, তাই আমি কাঁচা জিরেটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এটা দিলেও তরকারি বেশ মজা হয়। ভাজা জিরে না থাকলে আমি এটাই দিয়ে দিই। তো এই যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিলাম। আজকে ধনিয়ার গুঁড়োটাও শেষ হয়ে গিয়েছে। ধনিয়ার গুঁড়োটা ব্লেন্ডার করতে হবে, তো তার জন্য আর দিতে পারিনি। তবু আলহামদুলিল্লাহ খেতে কিন্তু বেশ মজা হয়েছে। তো এই যে একটা মশলা না দিলে মনে হয় যে কি যেন একটা দেইনি এরকম লাগছিল। তো যাই হোক, আজকে যেহেতু নেই তার জন্য আর দিতে পারলাম না। তো এই যে মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। লবঙ্গটা হাতের কাছে ছিল না, তাই আমি এখন এগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্যা নেই, এখনো দেওয়া যায়। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন যে মাংসগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেই মাংসগুলো এখানে অ্যাড করে দিব। মশলার কালারটা খুব সুন্দর আসছে না বন্ধুরা? তো এই মশলাগুলো আমি একদমই আমার হাতে তৈরি করা, আমি বাজার থেকে কিনে ধুয়ে এনে তারপর আমি শুকিয়ে তারপর ভাঙিয়ে নিয়েছি। তো এই যে দেখো, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। এই যে মাংসগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। ভালো করে আমি মিশিয়ে নেব মশলাটার সাথে করে। তো যেটা বলছিলাম বন্ধুরা, এই যে আমি মশলাটা মাংসের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আজকে আমার মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে। সবগুলো মাংস দিয়ে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে। আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি আর কোনো পানি অ্যাড করব না। এই খাসি মাংস থেকে খুব সুন্দরভাবে পানি চলে আসবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি কিছু আলু এখানে অ্যাড করে দিব। আলুটা দিয়ে আমি একটু পানি দিয়ে দিব যেন আলু এবং মাংস দুটোই সুন্দরভাবে সিদ্ধ হতে পারে। যেহেতু এই খাসিটা ছোট ছিল, তো এখানে আমার বেশি কষ্ট হয় না রান্না করতে, তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায়।
তো এই যে আমি আলুগুলো কেটে রেখেছিলাম একটু বড় বড় পিস করে, এগুলোকে আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এই যে কিছুটা পানি আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন এটা আবারও রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত আলুটা সিদ্ধ হয়ে নরম হয়ে না আসে। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। ছোট ছোট বাচ্চারা আমার যেন ওরা খেতে পারে, তার জন্য আমি চেষ্টা করছি একটু নরম যেন হয়। আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আলু বেশি সিদ্ধ হলে আবার তরকারিটা ঘন হয়ে যায়, আলুটা ভেঙে যায়। এই যে আমার মাংস এবং আলু সবগুলোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একদম শেষের পর্যায়ে চলে এসেছি, ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই যে দেখেন আমার খাসি মাংস আলু ঝোল রান্না করা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন হলো আমার আজকের রান্না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।